এতদূর পর্যন্ত হলো ব্লাউজের হাতা, হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস দেওয়া, চোখের মধ্যে কালো সানগ্লাস, মুখের মধ্যে এমনভাবে হিজাব পরা, মাথার মধ্যে বোরকা দিয়া, মানে তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ পা থেকে শুরু করে কোনো কিছু দেখা যাচ্ছে না। আপনি অন্য মানুষের সামনে কিভাবে আসেন? তখন উনি হাসতে হাসতে বলতেছে, বাবু আমি তো কারোর সামনে আসি না। কোনো সাংবাদিক যদি আসে ড্রয়িং রুম থেকে কথা বলে আমি বেডরুম থেকে উত্তর দিই, আমি ভিতরের রুম থেকে উত্তর দিই, কারোর সামনে আসি না। এখন তো আমি তবলি করি, বিভিন্ন ধর্ম প্রচার করি, কোরআন শরীফ পড়ি, এইগুলি নিয়েই কাটাচ্ছি আমি সময়, আমার তো আর এখন ওইভাবে নাই। উনি একবার আমেরিকা থেকে আসলো গত 16-17 বছর বা 18 বছর আগে আর কি, হঠাৎ আমাকে ফোন দিল। তো ফোন দিয়ে বললো যে, হ্যালো বাবু বলছিস? আমরা জি বলছি। তুই কেমন আছিস? তো আমি চিন্তা করলাম, ঢাকায় তো আমার শাশুড়ি যে, সেও আমাকে তুই করে বলে না, তুমি করে বলে। তারপরে আমার বড় বোন বা আত্মীয় স্বজন যারা সবাই তুমি করে বলে, তুই করে থেকে বলে, হঠাৎ তুই করে। আমি একটু জার খেলাম আর কি, যার কারণে কে বলছেন প্লিজ? ও তুই আমাকে চিনতে পারিস না? আমি ও আপু আসসালামু আলাইকুম, আপনি কবে আসছেন বাংলাদেশে? তখন বলতেছে, আমি তো আসছি কয়েকদিন, তোর তো আমেরিকা থেকে আমি তোর ইন্টারভিউ দেখি, অনেক সাক্ষাৎকার, তুই তো অনেক বড় ডিরেক্টর হয়ে গেছিস, আগে ছিলি অ্যাসিস্ট্যান্ট, আমি চলে গেলাম, তো তোর ছবি তো করা হলো না, তো তুই এখন কেমন আছিস? তুই তো বাসায়, তোর সাথে কথা আছে। আমি আপু আপনি কি সেই কনকর্ড টাওয়ার গুলশান 2 নম্বর ওখানে থাকেন? হ্যাঁ তুই কি চিনিস বাসা? আমি কত গেছি না এই বাসায়, আমি তো চিনি এই বাসাটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুই সন্ধ্যার সময়। তা আমি গেলাম, তো উনি নামাজ পড়তেছিল। যাই হোক, তো উনি এসে আমার সামনে যখন বসলো, তা আমার সামনে বসলো মানে কি, তখন উনি নামাজ পড়তেছিল আর কি। তার নিচে বলা ছিল, তার সিকিউরিটি আমাকে বললো আপনার যান 3 তলায়। তো আমি যখন উপরে উঠে গেলাম, গিয়ে আমি ড্রয়িং রুমে বসলাম, কাজে মেয়েটা বসেন, আপনার নামাজ পড়তেছে। তো এর মধ্যে আমার নাস্তা, এটা ওরা ট্রেতে করে নাস্তা, অনেকগুলি আইটেম নাস্তা একেবারে টিকা থেকে শুরু করে হালুয়া, তারপরে সন্দেশ, মানে বিভিন্ন রকমের নাস্তা নিয়ে আসলো। আমি খাই নাই, আপু আসো তারপরে খাবার। আপু যে আমার সামনে এসেছে বসলো, আমি তো হতবাক হয়ে গেছি। মানে ওনার হাতের মধ্যে এতদূর পর্যন্ত হলো ব্লাউজের হাতা, হাতের মধ্যে হ্যান্ড গ্লাভস দেওয়া, চোখের মধ্যে কালো সানগ্লাস, মুখের মধ্যে এমনভাবে হিজাব পরা, মাথার মধ্যে বোরকা দিয়া, মানে তার শরীরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ পা থেকে শুরু করে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি বললাম যে, আপু আমি তো আপনার বেডরুমের মধ্যে ফ্লোরে বসে আমি আপনার সাথে ভাত খাইছি, তো সেই বাবুর সামনে আপনি বসে আছেন এই গেটআপে, তাইলে আপনি অন্য মানুষের সামনে কিভাবে আসেন? তখন উনি হাসতে হাসতে বলতেছে, বাবু আমি তো কারোর সামনে আসি না। কোনো সাংবাদিক যদি আসে ড্রয়িং রুম থেকে কথা বলে আমি বেডরুম থেকে উত্তর দিই, আমি ভিতরের রুম থেকে উত্তর দিই, কারোর সামনে আসি না। এখন তো আমি তবলি করি, বিভিন্ন ধর্ম প্রচার করি, কোরআন শরীফ পড়ি, এইগুলি নিয়েই কাটাচ্ছি আমি সময়, আমার তো আর এখন ওইভাবে নাই। তো তোকে ডেকেছি যে আমার এসএস প্রোডাকশনকে টিকিয়ে রাখার জন্য একটা ছবি করব, যে তুই কিছু টাকা দে আর আমি কিছু টাকা দিই, দিয়ে একটা দুজন মিলে একটা ছবি করি, তুই অফিসে বসবি, দেখাশোনা করবি, যাতে আমাদের এসএস প্রোডাকশনটা বেঁচে থাকে, আর টাকা চালায় যা পয়সা পাস অফিস ভাড়া টাড়া দিয়ে তুই আমার কিছু টাকা দিস আর এইটা। তো এইভাবে যখন কথাবার্তা হলো, হঠাৎ করে তখন আমার অনেক কাজ। তো এর মধ্যে হলো কি, সোহান ভাইয়ের হাতে আমার তেমন একটা, আমাদের সোহান পরিচালক সমিতির সেক্রেটারি, ওই সময় ওনার হাতে একটা কাজ ছিল না বেশি। তো এর মধ্যে সোহান ভাই কেমন করে টের পেয়েছে যে আমি আমার সাথে কথা হয়েছে, তার ছবিটা আমি করছি, এটা বাইরে ভাই যেভাবে খবর পেয়ে গেছে আর কি। উনি গিয়ে তো এই সাদেক সাহেবের আর কি দুলাভাইয়ের হাতে ধরে বসে আছে, দুলাভাই বাবুর হাতে অনেক ছবি, বাবু তো বেকার না, ওর কাজ নাই, কিন্তু আমার অনেকদিন কাজ নাই, প্লিজ দুলাভাই এই ছবিটা আমাকে দেন, আমি আপনার হাত ছাড়বো না, আমাকে বলেন, কথা দেন আপনি আমাকে দিবা। আচ্ছা ঠিক আছে, তোকে দিলাম। এই তখন ওই গল্প রেডি করলো শাকিল খান, তারপর ইন্ডিয়া থেকে নায়িকাটা এখানে নিয়ে ছবিটা করলো। দেখ ছবিটা আমারই বিজনেস হয় নাই, তো সোহান ভাই ভালো মেকার, কিন্তু ছবিটা কিভাবে করছে, এটা হচ্ছে লাস্ট যেটা সোহান ভাই শাকিল খান হিরো ছিল, একটা ছবি রিলিজ হলো আর কি, ওই ছবিটা আর কি কাকরাইল অফিস থেকে, এই ভুয়া ম্যানশন থেকে রিলিজ হয়েছিল এই ছবিটা। তো আমার করার কথা ছিল কিন্তু হলো না, যাই হোক, তারপর প্রোডাকশনটাও টেকানো গেল না, তো এইভাবেই আর কি চলে গেল আর কি। তারপরে আর সাবান আমার সঙ্গে আমার দেখা হয়নি, আর কথা হয় নাই।